পাহাড় কন্যা বান্দরবন প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি পর্যটক নগরী বান্দরবন দেশের সব জেলা ভ্রমণ পিপাসু মানুষের জন্য সুপরিচিত একটি নাম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর অসংখ্য মানুষ ছুটে যান। নীলগিরি, নীলাচল, স্বর্ণ মন্দির, মেঘলা, শৈলপ্রপাত, মিলছড়ি, চিম্বুক সহ অনেক জায়গা এখানে আলোচিত। হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের নীলাচল পর্যটক স্পট। জেলা শহরের থেকে প্রায় মাত্র 4 কিলোমিটার দূরে নীলাচল পর্যটক অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2000 ফুট উচ্চতা পাহাড়ের চূড়ায় নীলাচল অবস্থিত। স্পটটি স্বল্প সময়ের মধ্যে দেশ বিদেশে ব্যাপক পরিচিতি পেয়েছে। গাড়ি বা পায়ে হেঁটে সহজে নীলাচল যাওয়া যায়। কি নেই এই পাহাড়ে? নীলাচল পাহাড় চূড়া থেকে সূর্যোদয় দেখা, নীলগিরি থেকে পাহাড়ের সমুদ্র দেখা, পাহাড়ের চূড়া প্রাকৃতিক বগালেক, পাহাড়ের চূড়া থেকে ঝর্ণা ফেরা, জাদিফাই ঝর্ণা, চিংড়ি জঙ্গল, সুড়ঙ্গ পথ, তাজিংডং, বিজয়চূড়া এবং বিভিন্ন ভাষায় 11টি শিল্পগোষ্ঠী বৈচিত্র্যময় সাংস্কৃতিক বান্দরবনের সৌন্দর্য বাড়িয়ে তুলছে আরো বহুগুণ। অজানাকে দিগন্ত আর বিস্মিত আকাশ ভ্রমণের মাধ্যমে সত্যিকারের মুক্তি মেলে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য মগ্ন হয়ে যায়। ভ্রমণের প্রতিটি পদক্ষেপে লুকিয়ে থাকে আনন্দ, উৎসব আর নতুন কিছু। নদীর তীরে দৌড়ে হাঁটে সবুজের প্রাকৃতিক স্নিগ্ধতা, হৃদয়ের পূর্ণতা পেয়ে উঠেছে স্নিগ্ধতাময়। ভ্রমণ শুধু স্থানান্তর নয়, বরং নিজেকে সত্তাকে নতুনভাবে আবিষ্কার করার সুযোগ। অজানা পথে পা বাড়ানোর মধ্যে নতুন কিছু আবিষ্কার করা যে মুগ্ধতা, তা আর কোথাও পাওয়া যায় না। প্রাকৃতিক নীরবতা লুকিয়ে আছে জীবনের অমূল্য শিক্ষা। ভ্রমণ আমাদের চোখে যে সৌন্দর্য তুলে ধরে, তা আর কোথাও পাওয়া যায় না। পাহাড়ের কোলে আর মেঘনা ছোঁয়ায় নিজেকে হারিয়ে ফেলি প্রকৃতির মাঝে। ভ্রমণ আমাদের মনোযোগকে বিস্মিত করে, নতুন চিন্তা জানালা খুলে দেয়। নতুন স্থানে গিয়ে জীবনকে নতুন রঙে সাজায়। সমুদ্রের ঢেউর মিশে যায় সমস্ত ক্লান্তি, আর পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে মনে হয় জীবনের সকল প্রশ্ন উত্তর এখানেই পেয়ে গেছি। প্রকৃতির কাছ থেকে যে শিক্ষা মিলে তা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। তাই আমরা চলে এসেছি বান্দরবন। বান্দরবন, নীলাচল, নীলগিরি, চিম্বুক সহ এখানে অসংখ্য সৌন্দর্য মনোমুগ্ধকর স্থানগুলো প্রদর্শন করা খুবই সহজে। যদি বলি আপনি বান্দরবন আসেন নাই, তাহলে আপনি বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য এখন উপভোগ করেন নাই।